খালি জামাই বউ বেডরুমে কি করে ওইটা ছাড়া সব ব্লগে দেখাইবে। কি আমি কি ভুল বলেছি? এটা হচ্ছে বর্তমান যুগের আরেকটা বড় ফিতনা। আবার কিছু কিছু মহিলা আগে আসক্ত ছিল ভারতীয় সিরিয়ালে। আপনারা অনেকে খুশি হয়েছেন, কি রে আমাদের ঘরের মহিলারা দিয়ে কি করে ভারতীয় সিরিয়াল দেখে না? ওইটা ছাড়ছে ঠিক আছে, কিন্তু আরেকটা ধরছে, এটা আপনি জানেন না। এটা যুবকরা ভালো জানে। এখন ব্লগ আছে না নাই? ব্লগ বানায় হাজবেন্ড ওয়াইফ, কোথায় গিয়া কি করলো কি বললো সব তারা ব্লগের ভিতরে ঢুকায় দেয়। ইউটিউবে তারা চ্যানেল খুলে মনিটাইজ করেছে। আবার অনেকে হায় রে হায় কোন জামানায় আমরা আসছি। অনেকে আবার বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়, তার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল মনিটাইজ করেছে, এগুলা মানুষরে দেখায়, $8 কামায়। কাপল ব্লগ, এই ব্লগ সেই ব্লগ, এই ব্লগের প্রতি আসক্ত হয়েছে। দেখেন নবীজি বলেছেন কিয়ামতের আগে ফিতনার যুগে এই ওয়াজগুলো এই সময়ের জন্য বেশি দরকার। আল্লাহর নবী বলেছেন তথ্য প্রযুক্তি উন্নত হবে, কিন্তু মানুষ সঠিক ব্যবহার করবে, কম অপব্যবহার করবে। তোমরাও তো তাই করো যুবকরা। যে সুন্দর ফটো ফেসবুক, আসলে ফটো দেখে তো বুঝার উপায় নেই, যে ব্লার করে ফটো নেয়। প্রতিদিন বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন গ্রহণ না করে পৃথিবীতে কোনো মানুষ কি বেঁচে থাকতে পারবে? পারবে না। আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করেন এটা আপনি জানেনও না। আসেন বিজ্ঞান কি বলে আমরা জেনে নেই। বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন, অনেকে এদিক ওদিক তাকাইতেছে, মনে হয় ভাবছে হুজুর 3 বছর ধরে আসে, পুরান কথা আগে বলবে। হুজুর পুরান কথা রিপিট করবে না, বুঝতে পেরেছেন? হুজুরের মুখ থেকে যা শুনবেন, আল্লাহ অহংকার হলে মাফ করুন, সব নতুন কথাই শুনবেন ইনশাআল্লাহ। আমি প্রতিদিন মাহফিলে পড়াশোনা করে যাওয়ার চেষ্টা করি। এদিকে তাকা, কি বলতেছি আপনি বুঝতেছেন? হ্যাঁ, বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার। আপনি এই যে আমি আপনাকে বলছি, আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন কত লিটার অক্সিজেন গ্রহণ করেন? 500 থেকে 600 লিটার। এই অক্সিজেন ছাড়া আপনি বেঁচে থাকতে পারবেন? পারবেন না। অক্সিজেন কত বড় নিয়ামত! গেল 2 বছর করোনা প্যান্ডামিক সিচুয়েশনে সেটা মানুষ উপলব্ধি করেছে। আপনারা দেখেছেন করোনায় আক্রান্ত লোকেরা অক্সিজেনের সিলিন্ডার সংগ্রহ করার জন্য কি পরিমাণ দৌড়ঝাঁপ করত, নিশ্চয়ই আপনারা তা মিডিয়াতে লক্ষ্য করেছেন। একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। বর্তমান বাজার দর অনুযায়ী 500 থেকে 600 লিটার অক্সিজেনের দাম হলো মাত্র 4 থেকে 5 লক্ষ টাকা। তাহলে রেগুলার, এই যে আমি আপনাকে বলছি সাদা ওড়নাওয়ালা খেল খেল করে ওদিকে তাকাই দিচ্ছেন, আপনি রেগুলার কত লাখ টাকার অক্সিজেন গ্রহণ করেন? 5 লাখ। ইনকাম করেন না তো 5,000 টাকা, কিন্তু অক্সিজেন নেন কয় লাখ টাকার? 5 লক্ষ টাকার। আপনি খেল খেল করে হাসতেছেন মিয়া, কথা বুঝতেছেন না। একদিনে 5 লক্ষ, 30 দিনে হয় 1 মাস, 1 মাসে হয় 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে হয় 18 কোটি টাকা। যুবক তরুণ ভাইয়েরা, যারা নামাজ পড়ো না, আল্লাহকে সাজদা দেও না, তোমার বয়স 20-25 বছর হলে ক্যালকুলেটর মেরে দেখো তো, তুমি তোমার এই জীবনে কত কোটি টাকা, কত শত কোটি টাকার অক্সিজেন গ্রহণ করেছেন। আমার চাচা জানেরা যাদের বয়স 40, 50, 60 অ্যাবাভ, চিন্তা করেন তো কত $মিলিয়ন অক্সিজেন আপনারা এই বয়স পর্যন্ত নিয়েছেন। আল্লাহকে টাকা দিয়া নাকি ফ্রি ফ্রি, মাগনা মাগনা? আরো আসতে বলেন।
যে আল্লাহ তাআলা অক্সিজেনের নিয়ামত দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখছেন, আপনি এখানে প্যান্ডেলের নিচে শামিয়ানার নিচে বসে আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন, একটু জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন না? এটা তো সরাসরি আল্লাহর সাথে না শুকরি, আল্লাহর সঙ্গে না ফরমানি, আল্লাহর সঙ্গে এক ধরনের অকৃতজ্ঞতা প্রকাশ করা, ঠিক কিনা? খবরদার, এজন্য কোনোদিন কেউ যদি জিজ্ঞেস করে মুখটারে বন্ধ রাখিয়েন না। আরবিতে একটা প্রবাদ আছে, আলেমরা বুঝবেন, আশ-সিহহাতু তাজুন আলা রুউসিল আশিহা। এর বাংলা হলো সুস্থতা মানুষের মাথার মুকুট, লা ইয়ারাহা ইল্লাল মারদা। অসুস্থ ব্যক্তি ছাড়া সুস্থতার ওই মুকুটকে কেউ চিনতে পারে না। অসুস্থ হলে সুস্থতার নিয়ামত বোঝা। সুস্থ যারা এই পৃথিবীর সবচাইতে ধনী হলো তারা। মনে করেন একজন ব্যক্তি যার কাছে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, ঢাকার উত্তরায়, গুলশানে, বাড়িধারায়, বনানীতে তার 20টা বাড়ি আছে, চাটমোহরেও 10-12টা আছে, পাবনা শহরেও কয়েকটা আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, প্রচুর টাকা পয়সা। এই লোকটা এত টাকা পয়সার মালিক, কিন্তু লোকটা সব সময় অসুস্থ, হাঁটতে পারে না, উঠতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। আর আরেকজন লোক বাড়ি এই চাটমোহরে ভ্যান চালায়, সারাদিন ভ্যান চালায়া 500 টাকা ইনকাম করে। বলেন তো দেখি, অসুস্থ কোটিপতি সুখী নাকি সুস্থ ভ্যানওয়ালা সুখী? তাহলে বোঝা গেল সুস্থতা হচ্ছে মানুষের সবচাইতে বড় দৌলত, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই এত সুন্দর আয়োজনে 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে, সমাপনী অধিবেশনে আমাদেরকে এখানে বসবার তৌফিক যিনি দান করেছেন, সেই রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করে আকাশ বাতাস ভারী করে আমরা উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে মন ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসায় কোনো লস আছে? আল্লাহর প্রশংসা আদায়ে কোনো লস নাই। আপনি যদি দুনিয়ায় কোনো মানুষের প্রশংসা করেন, কোনো ব্যক্তি, বস্তু বা প্রতিষ্ঠানের যদি আপনি প্রশংসা করেন, যার প্রশংসা করবেন তিনি খুশি হবেন, তিনি বেনিফিটেড হবেন। কিন্তু প্রশংসাকারী যিনি, অর্থাৎ আপনি প্রশংসা করলে আপনার কোনো লাভ হবে। কিন্তু যখন আপনি আল্লাহর শুকরিয়া জানান, আল্লাহর গোলাম যখন আল্লাহর শুকরিয়া জানায়, তখন আল্লাহ খুশি হয়ে বান্দাকে নেয়ামত আরো বাড়ান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার শুকরগুজার বান্দা হও, লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ, আল্লাহর শব্দ চয়নের স্টাইল দেখেন। আপনারা তো শিক্ষিত মানুষ, বুঝবেন, আলেমরাও এখানে আছেন। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম, যদি আমার কৃতজ্ঞ বান্দা হও, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াবো। কিন্তু কি বাড়াবেন আল্লাহ তাআলা সেটা স্পেসিফিক করে বললেন না। আল্লাহ বলেন নাই আমি তোমার টাকা বাড়াবো, আল্লাহ বলেন নাই আমি তোমার ক্ষমতা বাড়াবো, আল্লাহ বলেন নাই আমি তোমার সম্পদ বাড়াবো, আল্লাহ বলেন নাই আমি তোমার রিজিক বাড়াবো। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ যে বললেন বাড়াবেন, কি বাড়াবেন? কথা বললেন না এখানে ভাই। আল্লাহর কথা চললে মানুষের কথার দাম থাকতে পারে? কি বাড়াবেন সেটা আল্লাহ বললেন না। কেন বললেন না? মুফাসসিরগণ কলম ধরলেন। এই লা আযীদান্নাকুমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখলেন, আল্লাহ স্পেসিফিক করে কি বাড়াবেন সেটা বলেন নাই। তার কারণ হলো, কোন ব্যক্তির কি দরকার, একজনের প্রয়োজন আরেকজন জানে না, কিন্তু সবার প্রয়োজন, সবার চাহিদা একজন জানেন, তিনি কে? আচ্ছা, আমার কি দরকার সেটা কি আপনারা জানেন? আপনাদের কি দরকার সেটা আমি জানি। কারো সন্তান দরকার, কারো আরো টাকা দরকার, কারো আরো ক্ষমতা দরকার, কারো রিজিক দরকার, কারো সুস্থতা দরকার। এক একজনের এক এক চাহিদা, একজনের চাহিদার কথা আরেকজন জানে না। পাবনার মানুষের খবর সিলেটের মানুষ রাখে না, সিলেটের মানুষের খবর চট্টগ্রামের মানুষ রাখে না, বাংলাদেশের খবর অন্য দেশের মানুষ রাখে না। খবর বলতে আমি বুঝাচ্ছি যার যার মনের অবস্থা, কিন্তু সকলের মনের অবস্থা যিনি জানেন তিনি কে? আল্লাহ বলছেন, শোন বান্দা শোন, তুই আমার শুকরগুজার বান্দা হলে তোর মনে যে চাহিদা আছে, তুই যা চাস
সেটা যে আমি শুধু দিব তাই নয়, বরং তোর মনের চাওয়া অনুযায়ী সেটা আমি দিব। তুই যেটা চেয়েছিস সেটা ততটুকু দিব না, বরং শুকরগুজার বান্দা হলে তার চেয়ে কয়েক গুণ, বহুগুণ 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 বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার দরকার আছে না নাই? সব কাজ শুরু করব কার নামে? সব ভালো কাজে প্রশংসা করব কার? পরীক্ষার রেজাল্ট হয়েছে, প্রশংসা করব কার? কোনো ভালো কাজে সফল কাম হয়েছি, প্রশংসা করব কার? ব্যবসা বাণিজ্যে লাভ করেছি, প্রশংসা করব কার? বউকে মারার সময় প্রশংসা হবে কার? নাউজুবিল্লাহ। ঠিক আছে, তার মানে পাবনার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। গত 2 বছর আমি আপনাদের এই মাহফিলে সমাপনী দিনগুলোতে এসেছিলাম। প্রথম বছর আমি যখন এসেছিলাম, আদর্শ পরিবার কিভাবে গঠন করবেন সে বিষয়ে আমি আলোচনা করে গিয়েছিলাম। দ্বিতীয় বছরে যখন আসলাম, তখন আমাদের মধ্যে সবচেয়ে বড় ভাইরাস যেটা নিফাকের ভাইরাস, সেই নিফাকের ভাইরাস থেকে বাঁচার জন্য কি করা দরকার, মুনাফিকির রোগ নিয়ে গত বছর আলোচনা করেছিলাম, তাই না? এই বছরও আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসছি। তবে এই বছরের আলোচনা গত 3 বছরের চাইতে স্ট্যান্ডার্ড। কারণ এবছরের আলোচনা কোরআন হাদিসগুলো এমন ভাবে আজকে কোট করব, আপনারা শুনলে মনে হবে যেন এগুলো মনে হয় আল্লাহ আমাদেরকে দেখে নাজিল করছেন এখন, অথবা নবীজি মনে হয় আমাদেরকে দেখে দেখে এখন আমাদের চরিত্র দেখে কথাগুলো বলছেন। আমাদের ধৈর্য থাকবে তো? মন ভরে আমরা কথাগুলো নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো তো ইনশাআল্লাহ? অসংখ্য মা বোনেরা এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুলাগুলো মাফ করে দেন। মা বোনদের উদ্দেশ্যেও আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে ইনশাআল্লাহ। চলেন আমরা আর কথা না বাড়াই, সরাসরি আলোচনায় প্রবেশ করি। গত 2 বছর আপনাদের এখানে এসে আমি খুব খুশি হয়েছি, কারণ এখানকার শ্রোতারা অনেকে স্মার্ট, যা বলি আপনারা মুখস্থ করে ফেলেন। এবছরও তার ব্যত্যয় আপনারা ঘটাবেন না। এবছরও যে পয়েন্টগুলো বলে যাব সেগুলো আপনারা নোট করবেন, মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এই পৃথিবী শুরু হচ্ছে, কিন্তু মনোযোগ আছে তো? এই পৃথিবী যেখানে আমরা বাস করছি, এই পৃথিবী চিরদিন থাকবে না। আমি আপনি আমরা যারা দুনিয়াতে আছি আমরাও থাকবো না। একদিন আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে। জীবনের পরিসমাপ্তি যখন আমাদের ঘটে যাবে, এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব। আমাদের আগে যারা পৃথিবীতে এসেছেন তারা কেউ কি দুনিয়াতে আছেন? 22 সালে যারা দুনিয়ায় ছিলেন 2022-এ তারা নাই। কিয়ামত না হলে 2122 আসবে, তখন আমরা কেউ এখানে থাকবো? আমরা সবাই চলে যাব। আমরা যেমন সবাই চলে যাব, আমাদের জীবনের পরিসমাপ্তি যেমন ঘটবে, ঠিক তেমনি ভাবে মাথার উপরের এই সুবিশাল আসমান, পায়ের তলায় থাকা বিস্তৃত জমিন, এই আসমান জমিন, এই মহাবিশ্ব, এটাও চিরদিন থাকবে না। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে আসমান জমিন চূর্ণ বিচূর্ণ মেসাকার হবে, লন্ডভন্ড হয়ে গিয়ে কিয়ামতের ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। ওই কিয়ামত কখন হবে এটা কি কেউ আপনারা জানেন? দুনিয়ার কোন হুজুর জানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে তিনি যখন মানুষদেরকে কিয়ামতের কথা বলছিলেন, তখন মানুষগুলো নবীজির কাছে জিজ্ঞেস করত, ও মুহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো, সেই কিয়ামত কখন হবে? তাদের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে উঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে কখন সেই কিয়ামত হবে, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের ঘটনা কখন ঘটবে একজন ছাড়া আর কেউ জানে না। কিয়ামত কখন হবে কেবল একজনই জানেন, তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আল্লাহ।
কিয়ামতের ঘটনা কখন ঘটবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে কিয়ামত ঘটার আগে দুনিয়ার মানুষগুলো কি কি কাজে লিপ্ত হবে, কি কি কাজ শুরু হয়ে গেলে কিয়ামত ঘনিয়ে যাবে, কোন কোন কাজ মানুষ করলে পরে কিয়ামতটা নিকটে চলে আসবে, সেগুলো আমাদেরকে ১৫০০ বছর আগে যিনি জানিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত কখন হবে সেটা স্পেসিফিক বলা হয় নাই যে ৩০০০ সালে কিয়ামত হবে, ২০৪০ সালে কিয়ামত হবে, এটা বলা হয় নাই। কিন্তু কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে, কি ঘটনা ঘটলে শীঘ্রই কিয়ামত হবে, কোন ঘটনাগুলো শুরু হয়ে গেলে খুব তাড়াতাড়ি কিয়ামত হবে, সেগুলো ১৫০০ বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আখেরি জামানায় আছি, শেষ জামানার মানুষ আমরা। শেষ জামানা কিয়ামতের আগে আখেরি জামানা, এটা অত্যন্ত মারাত্মক হবে। আখেরি জামানায় নবীজি অনেক হাদিসে বলেছেন, আখেরি জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা ঠিক ততটা কঠিন হবে জ্বলন্ত কয়লায় দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে। এটা ফিতনার যুগ। কিয়ামতের আগে ফিতনার যুগে কি কি ফিতনা প্রকাশ পাবে, কিয়ামতের আগে ভাগে মানুষ কোন কোন ফিতনায় জড়িয়ে যাবে, সেগুলো আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। এগুলো শুনলে আপনারা নিজেরাই বুঝবেন কে কোন ফিতনায় পড়েছেন, এবং এই ফিতনাগুলোতে আমরা জড়িয়ে থাকার কারণে কিয়ামত দূরে আছে না কাছে আছে এটা আর বলা লাগবে না, নিজেরাই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কিয়ামতের আগে ফিতনার যুগে ঈমান বাঁচিয়ে রাখা খুব কঠিন হবে। সকালবেলা মুমিন থাকবে, বিকেল বেলা কাফের হয়ে যাবে, বিকেল বেলা মুমিন তো সন্ধ্যাবেলা কাফের। মারাত্মক জামানা। এই জামানায় আমলের চাইতে ঈমান রাখা কঠিন হবে। তবে এই ফিতনার জামানায় যারা নিজেদের ঈমানকে ধরে রাখবে তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমরা কেউ নবীজিকে দেখি নাই, না দেখে আমরা নবীজির উপর ঈমান এনেছি। আবার আমরা এখানে যারা আছি সবাই আখেরি জামানার মানুষ। শেষ জামানায় এই ফিতনার যুগে ঈমান বাঁচিয়ে রাখা যে এই যুগে কঠিন, সেই যুগের উম্মতদেরকে কতটা ভালোবেসেছেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে কুবা থেকে বের হয়ে, মসজিদে নববী থেকে বের হয়ে মসজিদে কুবার দিকে যাচ্ছেন। আল্লাহর নবীর সঙ্গে বেশ কিছু সাহাবীরা ছিলেন। হঠাৎ করে নবীজি হু হু করে কেঁদে উঠলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, কেন আপনি কাঁদলেন? কিসে আপনাকে কাঁদালো? নবীজি তখন বললেন, আমি আমার ভাইদের জন্য হঠাৎ করে কান্না করছি, আমার ভাইদের কথা আমার মনে পড়েছে। এখন পাবনার মানুষ আপনারা বলেন তো, নবীজির কি আপন কোনো ভাই ছিল নাকি? আরো জোরে বলেন। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা তো জানি আপনার আপন কোনো ভাই নাই, তাহলে নিশ্চয়ই আমরা আপনার ভাই, তাহলে নিশ্চয়ই আমরা আপনার ভাই। নবীজি বললেন, না, তোমরা আমার ভাই নও, আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার ভাই নও। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে আপনার ভাই কারা? নবীজি তখন বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা আমাকে নিজের চোখে দেখেছো, তোমরা আমার সাথে চলাফেরা করেছো, আমাকে দেখে আমার সাথে চলাফেরা করে তোমরা তোমাদের নয়ন জুড়িয়েছো, মন ভরিয়েছো। তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাথে। আমার ভাই হলো তারা কিয়ামতের আগে শেষ জামানায় ফিতনার যুগে আমাকে না দেখে, আমাকে ভালোবেসে, আমার উপর ঈমান এনে আমাকে অনুসরণ করবে যারা, আমার ভাই হচ্ছে তারা। নবীজি সাহাবীদেরকে তার ভাই বলেন নাই। এই আপনাদের মতো লোক যারা নবীজিকে না দেখে নবীজিকে এত ভালোবাসেন, নবীজির প্রতি ভালোবাসা কেমন? এই বাংলাদেশের মানুষ দেখেন, নবীজিকে দেখে নাই, কিন্তু নবীর ইজ্জতের উপর আঘাত করে কেউ কথা বললে এই বাংলাদেশের তাওহীদবাদী মুসলমানরা ঘরে থাকে না, প্রতিবাদের ঝড় উঠায়, ঠিক কি না?
যেই মুসলমানরা নবীজিকে না দেখে এত ভালোবাসে, এই শেষ জামানা কিয়ামতের আগে ফিতনার যুগের এই মানুষগুলো যারা নবীজিকে এত মহব্বত করে, নবীজি তাদেরকে তার ভাই বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবীদের চাইতে দরদ যদি আমাদের দিকে বেশি যায়, বলেন তো দেখি কিয়ামতের দিন দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবীদের চাইতে দয়া মায়ার নজর আমাদের দিকে নবীজির বেশি গেল, তাহলে আমরা নিশ্চিত বলতে পারি কিয়ামতের দিন সাহাবীদের দিকে যদি নবীর শাফায়াতের নজর যায় একবার, আমাদের দিকে নবীর শাফায়াতের নজর যাবে হাজার হাজার বার। আখিরি জামানার উম্মতদের প্রতি নবীদের বিশেষ মায়া আছে, বিশেষ দয়া আছে, তবে আখিরি জামানায় নবীর পথে থাকা লাগবে। আখিরি জামানায় নবীর পথে থাকা সহজ না কঠিন? অনেক কঠিন। কারণ 1500 বছর আগে নবীজি, বুখারীতে অনেক লম্বা হাদিস আছে, কিতাবুল ফিতানে সব আছে, নবীজি একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাষণ দিয়েছে। কিয়ামতের আগে কি কি ঘটবে সব নবী একটা একটা করে বলে গিয়েছেন। আজকে তাই হচ্ছে। ফিতনার এই যুগে কি কি ঘটবে দেখেন, আমি বেশ কিছু বিষয় তুলে ধরি। এক নাম্বার শুরু করি মসজিদ দিয়ে। আমরা জানি মসজিদ হলো ইবাদতের জায়গা, আর নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদ হবে সবচেয়ে বড় ফিতনার জায়গা। কথা বুঝেন নাই? আমরা জানি মসজিদ হলো ইবাদতের জায়গা, আর নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদ হবে সবচেয়ে বড় ফিতনার জায়গা। অর্থাৎ মসজিদগুলোতে আপনি যখন ঢুকবেন, মসজিদে ঢুকলে দেখবেন মুসল্লি যারা আসছে হালাল খুরের চাইতে হারাম খুরের সংখ্যা বেশি। মসজিদে যেগুলো আসছে নামে ইমানদার, সামনের কাতারে নামাজে বসেছে, আবার সুদ খাওয়ার বেলায় সমাজে সে সামনের কাতারে বসে থাকে। কিয়ামতের আগে মসজিদগুলো কেমন হবে নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মসজিদ নিয়ে পরস্পর মানুষ একজনের সাথে আরেকজন গর্ব করে। অর্থাৎ কিয়ামতের আগে মানুষ মসজিদ নিয়ে একজন আরেকজনের সাথে গর্ব করবে। এক এলাকার লোক বলবে আমরা আমাদের মসজিদ 2 কোটি টাকা দিয়ে বানিয়েছি, অন্য এলাকার তারা বলবে তোমরা 2 কোটি টাকা দিয়ে বানাইছো তো কি হয়েছে, আমরা 4 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। এই রকম মানুষ মসজিদের শোভা সৌন্দর্য নিয়ে পারস্পরিক গর্ব করবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন মসজিদগুলো প্রকৃতপক্ষে হেদায়েত শূন্য থাকবে। মসজিদ নিয়ে মানুষ পারস্পরিক গর্ব করবে। এক অঞ্চলের লোক বলবে আমার মসজিদে 103টা গম্বুজ আছে, আরেকজন বলবে আমাদের মসজিদে 260টা গম্বুজ আছে। এই রকম করে দেখা যাবে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। প্রত্যেকটা মানুষ মসজিদের টাইলস লাগানোতে ব্যস্ত থাকবে, কার মসজিদের চাইতে কার মসজিদের টাইলসটা সুন্দর করা যায়, কার মসজিদের চাইতে কার মসজিদের আলোকসজ্জা সুন্দর করা যায়, কার মসজিদের চাইতে কার মসজিদের ইন্টেরিয়র সুন্দর করা যায়। এগুলো নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে, কিন্তু মসজিদের ভেতরটা হেদায়েত শূন্য থাকবে। মসজিদের ভেতরের অবস্থা কেমন হবে নবীজি আরো স্পেসিফিক করে বলে দিলেন। আল্লাহর নবী বললেন ইন্না মিন আলামাতিস সাআহ, কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের একটা লক্ষণ হলো উলুগুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদের ভেতরে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। শুনতেছেন আপনারা? মসজিদের ভেতরের ফিতনাটা কেমন হবে এবার ভেঙে ভেঙে বলতেছি। আল্লাহর নবী বলেছেন উলুগুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদের ভেতরে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে পাপীদের গলার আওয়াজ বড় থাকবে। ইমাম সাহেবকে তারা ঠিকমতো কথা বলতে দিবে না, ইমাম সাহেব সত্যের পক্ষে কথা বলতে পারবেন না, কারণ কমিটির গলার আওয়াজ বড়। কমিটির লোকেরা অন্যায় আর অপরাধের সাথে সম্পৃক্ত আছে না নাই? হুজুর সুদের বিরুদ্ধে মসজিদের মধ্যে ওয়াজ করতে পারবেন না, কারণ মসজিদের সভাপতি হলো সবচেয়ে বড় সুদখোর। হুজুর ঘুষের বিরুদ্ধে মসজিদে জুমার মেম্বরে কথা বলতে পারবেন না, কারণ কমিটির সেক্রেটারি সবচেয়ে বড় ঘুষখোর। আমি আপনাদের পাবনার কথা বলতেছি না, আমি বলতেছি নবীজির কথা। এখন কেউ যদি মুখ কালা করে বসে থাকে আমাদের কিছু করার নাই, বোঝা যাবে তার চরিত্রের সাথে ওয়াজটা কমন পড়ে গেছে। চরিত্রের সাথে কোনো ওয়াজ কমন পড়লে রাগ করা যাবে না, সাথে সাথে তওবা করে দিনের পথে ফিরে আসলে মাফ করে দিবেন কে?
আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদটা হবে সবচেয়ে বড় ফিতনার জায়গা। পাপীদের গলার আওয়াজ বড় হবে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি বেজার, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি বেজার। আবার হুজুর টেন্ডারবাজি চাঁদাবাজি নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ কেশিয়ার হলো সবচেয়ে বড় টেন্ডারবাজ চাঁদাবাজ। একটা ঘটনা আমার মনে পড়েছে, বলবো। এক ইমাম সাহেব একটা মসজিদে চাকরি পেয়েছেন। মসজিদের চাকরি পাওয়ার পরে হুজুর খুব সুন্দর করে প্রিপারেশন নিয়েছেন, নোট করলেন যে আজ আমি আমার মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সুন্দর করে সুদের পক্ষে আমি সুদ নিয়ে আলোচনা করব। হুজুর সুদ নিয়ে ওয়াজ করেছেন। কিছুক্ষণ পরে সভাপতি সাহেব একটা কাশি মারছেন। হুজুর খুব চালাক ছিলেন, হুজুর বুঝছেন আমার ওয়াজ তো সভাপতির সাথে কমন করছে। এরপরে হুজুর সাথে সাথে টপিক চেঞ্জ করে চলে গেলেন ঘুষের ওয়াজে। সেক্রেটারি মারছে কাশি, হুজুর বুঝছেন এই ওয়াজও কমন। সাথে সাথে হুজুর টপিক চেঞ্জ করে চলে গেছেন চাঁদাবাজিতে, মারছে কেশিয়ার কাশি। হুজুর বুঝছেন কাশি মানে তার সাথে মিলছে। হুজুরও চালাক ছিলেন, মনে করলেন চাকরি বাঁচানো দরকার। তাকায় দেখেন 1:30 বাজে। তিনিও বললেন ঠিক আছে, ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই হুজুর রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কমিটির লোকদেরকে ভয় পেয়ে হক কথা বলতে পারেন না, আপনাকে বলছি ভাই, আপনি সসম্মানে রাসূলুল্লাহর মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান, সেটা আপনার জন্য সম্মানের হবে। আর যদি রাসূলুল্লাহর মিম্বরে আপনি বসেন, তাহলে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, চোর ডাকাতকে ভয় না করে হক কথা আপনাকে বলতেই হবে। না বললে চলে যান মিয়া, আপনার মতো ইমামের রাসূলুল্লাহর মিম্বরে বসার কোনো যোগ্যতা নেই। এই রকম করে মসজিদগুলোতে ফিতনা, অবশ্য আমাদের সমাজগুলোতে এইরকম ফিতনা নাই। নাই মানে হুজুরকে কথা বলতেই দেয় না। তাহলে বলেন তো কিয়ামত কাছে না দূরে? আরো জোরে বলেন। আরো কিছু বাটপার কমিটি আছে, মসজিদ বানাইছে 3 কোটি টাকা দিয়া, হুজুরের বেতন 7-8 হাজার টাকা 6 মাস বাকি। অবশ্য এই রকম মানুষ আমাদের দেশে নাই, আছে মানে অনেক বেশি। খুব আফসোস লাগে, 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, কিন্তু ইমাম সাহেবের 5,000 টাকা বেতন বহু মাস ধরে আটকে রেখেছে, ঠিক কিনা? আমাদের মসজিদ আর রাসূলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য আজ একরকম নয়। আজকে ওয়াজ ভালো করে শুনে যান। আমাদের মসজিদ আর রাসূলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য একরকম নয়। আমাদের মসজিদগুলো আজানের আগে খোলা হয়, নামাজ পড়ে কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হয়। আর নবীজির সময়ে মসজিদগুলো আজানের সময় খোলা হতো না, মসজিদগুলো 24 ঘন্টা খোলা থাকতো। আমাদের মসজিদগুলোতে শুধু 5 ওয়াক্তের নামাজ হয়, আর নবীজির মসজিদে 5 ওয়াক্তের নামাজ হইতো। তার পাশাপাশি নবীজির মসজিদে বিয়ে শাদী হইতো, নবীজির মসজিদে দার্স হইতো, কোরআনের তালিম হইতো, নবীজির মসজিদগুলোতে সামাজিক কাজ হইতো, নবীজির মসজিদের মধ্যে বিচার হতো, নবীজির মসজিদের মধ্যে ফয়সালা হতো, নবীজির মসজিদের মধ্যে বিভিন্ন সামাজিক কাজ হতো। তাহলে বলেন তো দেখি, নবীজির মসজিদ আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য এক না আলাদা? বিয়ে শাদী যখন আমরা মসজিদ থেকে বের করে নিয়ে, আপনাদের পাবনাতে কমিউনিটি ক্লাব বলেন না সেন্টার বলেন? সেন্টার না? বিয়ে শাদী যখন থেকে আমরা মসজিদ থেকে বের করে কমিউনিটি ক্লাবে নিয়ে গেলাম, নারী পুরুষের অবাধ মেলামেশা তখন থেকে শুরু হলো, গান বাজনা শুরু হলো। শোনেন, আল্লাহর রাসূল তার বহু সাহাবীর বিয়ে পড়িয়েছেন মসজিদ। আজ আমাদের ছেলেরা কোরআন পারে না। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা বিবিএতে পড়ে, সিএসসিতে, ফার্মাসিতে, এলএলবিতে পড়ে খুব সুন্দর ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে আমরা সন্তানদেরকে কোরআন শেখাইলাম না। মসজিদগুলোতে আমাদের কোরআন তালিমের প্রোগ্রাম নাই। প্রত্যেকটা মসজিদে যদি বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো, তাহলে মানুষগুলো কোরআন শেখার সুযোগ পেত। অবশ্য মসজিদে কোরআন তালিম করলেও এক শ্রেণীর লোক আছে, হেরা ওখানে গিয়া নাশকতার বন্ধ খুঁজে।
মানে মানুষজন কোরআন হাতে নিয়ে কোরআন পড়তেছে, কয় এখানে জঙ্গিবাদী কিছু হয়েছে কি? আল্লাহর কিতাব চর্চার অনুষ্ঠানগুলোকে কেউ যদি জঙ্গিবাদের প্রোগ্রাম করে, আমি বলবো পৃথিবীতে সে হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি। তুমি ইসলাম সম্পর্কে কি জানো? ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক, ইসলামের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম এসেছে সন্ত্রাসবাদের শেকড়কে গুড়ায় কেটে ফেলার জন্য। তুমি কি জানো? তুমি কোরআনের প্রোগ্রাম হইলে নাশকতার গন্ধ খুঁজো। এই বালুচর মাঠে দেখেন 3 বছর ধরে আসি, এত বড় প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোর শৃঙ্খলা মেইনটেইনের জন্য দেখেন একজন পুলিশ লাগে না, একজন র্যাব লাগে না, এর 10 ভাগের 1 ভাগ মানুষ নিয়ে প্রোগ্রাম হইলে দেখতেন চেয়ার দিয়ে একজনের মাথায় আরেকজন। এটা হচ্ছে কোরআনের মাহফিলের সৌন্দর্য। যেখানেই আল্লাহর কোরআন আছে সেখানেই শান্তি আছে, ঠিক কি না? কিছু মানুষ আছে কোরআনের মাহফিল যেখানে, সেখানেই নাশকতার গন্ধ খুঁজে। এর চাইতে কয়েক গুণ বড় বড় মাহফিল বাংলাদেশে হয় না? এই যে বাংলাদেশে একটা বড় মাহফিল হয়, আপনারা জানেন, কক্সবাজারের পেকুয়া, ইউটিউবে দেখছেন না আপনারা? এই যে এটা আগামী সপ্তাহে, আগামী জুমাবারে লক্ষ লক্ষ লোকের গ্যাদারিং হয়। কোনো পুলিশ লাগে না, র্যাব লাগে না, কিচ্ছু লাগে না। কোনো মানুষের পয়সা দিয়ে আনা হয় না, বিরিয়ানির প্যাকেটও দেওয়া হয় না। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কিতাবের আকর্ষণে ছুটে আসে। কোরআনের মাহফিলগুলোতে এত বেশি নিরাপত্তা কর্মীরও দরকার হয় না, কারণ মানুষ কোরআন শুনতে আসে, ভদ্র হয়ে আসে। এবং কোরআনের জন্য মানুষ যে পাগল পারা, কোরআনের জন্য মানুষ যতটা শান্তিপ্রিয়, মানুষ যেভাবে কোরআনকে চায়, মানুষের এই উপস্থিতি এবং মানুষের এই চাওয়া, মনের চাওয়া প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের মসজিদ আর রাসূলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য এক। আজ এই যে বছরে একবার আপনারা মাহফিল করেন, যদি মসজিদগুলোতে আশেপাশের হুজুরদেরকে দিয়া, বিভিন্ন কওমি আলিয়া মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার হুজুরদেরকে এনে মসজিদে দিয়ে সপ্তাহে একটা দারসুল কোরআন আয়োজন করতেন, অথবা মাসে যদি একটা দারসুল কোরআন বা ইসলাহি মাহফিলের আয়োজন করতেন, যে যারা নামাজ জানে না, ওযু জানে না, গোসলের ফরজ জানে না, ইত্যাদি ইত্যাদি যদি আলোচনা হইতো, তাহলে দেখতেন মসজিদ ভিত্তিক এই প্রোগ্রামগুলো থাকার কারণে মানুষের আদর্শ আরো সুন্দর হয়ে যেত, ঠিক কিনা? এই এলাকায় অনেক এতিম আছে, কেন মসজিদে একটা এতিম ফান্ড থাকে না? এই যুবক ছেলেরা, তোমরা ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উড়াও, ঘরের মধ্যে ভাত নাই, আর তুমি ব্রাজিলের জার্সি পরো, আর্জেন্টিনার জার্সি পরো। বিশ্বকাপ আসছে, খেলা দেখতেছো, দেখে ফেলো, কিন্তু এত আবেগ তো ঠিক নয়। এখন তোমরা কি করছো? নিজের টাকা অথবা মা বাপের টাকাগুলা চুরি কইরা আইনা। অনেক জায়গায় শুনছি আব্বা আম্মা অভিযোগ দিয়েছে, কয় হুজুর চুরি কইরা নিয়ে জার্সি কিনছে, জার্সি কিনে। এবং আরে বাপরে বাপ, খেলার পরে যে মিছিল দেয় এক গ্রুপের সমর্থক আরেক গ্রুপের কাঁধের উপর উঠে দেয়। এগুলো আপনাদের পাবনায় নাই? বেশি আবেগ। এই যে 4-5 দিন আগে আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের সমর্থককে ছুরি দিয়া খুন করে ফেলেছে। খেলা হয় কোন দেশে আর মানুষ মরে কোন দেশে? এই দেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের যত পতাকা উড়ে, আমার সন্দেহ ব্রাজিলে আর আর্জেন্টিনাও মনে হয় অত পতাকা উড়ে। আর্জেন্টিনার পতাকা টানাইছে 200 হাত, ব্রাজিলের এলাকায় আমরা কি মরে গেছি নাকি? কালকেই টানাবো 400 হাত। ফুটানি করার জায়গা পাও না তুমি? এই টাকাগুলো দিয়ে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি না কিনে এগুলো বিধবা মহিলাদেরকে দান করো, এতিমদেরকে দান করো, অসহায়দেরকে দান করো, এতিম ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? ফাইজলামি করার জায়গা পাও না তুমি? সুনামগঞ্জে দেখলাম ব্রাজিলের সাপোর্টাররা গেঞ্জি লাগায় বলতেছে, আর্জেন্টিনা ছেড়ে দিয়ে যারা ব্রাজিলে আসবে একটা একটা করে আমরা ব্রাজিলের জার্সি দিব আর 1 প্যাকেট বিরিয়ানি দিব। এই টাকা পয়সার হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলে। মসজিদগুলোতে তো আমরা একটা এতিম ফান্ড রাখতে পারতাম। আমরা 3 মাস 4 মাস পর পরে এই চাটমোহরের অলিতে গলিতে এতিম আছে না নাই, এতিম ছেলে মেয়েদেরকে মসজিদে এনে আমরা বিয়ে দিতে পারতাম না? মসজিদ ভিত্তিক এই কাজগুলো যদি আমরা করতাম, আমাদের সমাজের মানুষের আদর্শ আরো সুন্দর হতো, ঠিক কিনা? তাহলে কিয়ামতের আগে মসজিদের ফিতনার কথা বললাম, মসজিদগুলো সুন্দর হবে। মানুষ খালি মসজিদ সুন্দর করবে, কিন্তু মসজিদের ভিতরের মুসল্লিদের হৃদয় সুন্দর করার প্রতি মানুষের মনোযোগ থাকবে
আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। আরো আস্তে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এক নাম্বারটা তো বলছি, পরের গুলা যে আরো জটিল। কষ্ট হবে আপনাদের? কিয়ামতের আগে আরেকটি ভয়ঙ্কর ফিতনা হলো বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে। শুধু যে বেপরদা নারী বাড়বে তাই নয়, বরং পর্দার নাম করে কিছু পর্দানিশীল মহিলাও ফিতনা ছড়াবে। আমি দুইটা কথা বললাম, আবার শুনেন। এক নম্বরে বলেছি কিয়ামতের আগে বেপরদা বাড়বে, দুই নম্বরে বলেছি কিছু মহিলারা আবার পর্দার নাম করে ফিতনা ছড়াবে। কিছু মহিলারা পর্দার নাম করে কেমনে ফিতনা ছড়াবে দেখবেন। এখন অ্যাডাল্ট অনেক মেয়ে ইসলামী সঙ্গীত গায়া ইউটিউবের মধ্যে দেয়, টিকটক বানায়, আর যুবক ছেলেরা ওই মেয়েদের ইসলামী গানও শুনে। গান যদি ইসলামী গানও হয়, মহিলাদের কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত বলেছেন কে? আমার মা বোনেরা শোনেন, কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় বোনেরা শোনেন, আপনাদের কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনে বলেছেন, ও নারীরা খবরদার, পর পুরুষের সাথে কোমল কণ্ঠে নরম কণ্ঠে কথা বলো না, নিষেধ করেছেন কে? খবরদার আমার বোনেরা, এমন কাজ করবেন না। আর যুবক ছেলেরা তারাও দেখা যায় ওই মেয়েগুলার গান শুনে। খবরদার আমার ভাইয়েরা, এই ফিতনায় পড়া যাবে না। বলছিলাম কিয়ামতের আগে বেপরদা মারাত্মক হারে বাড়বে। এমনকি বেপরদা বাড়তে বাড়তে নামাজি লোকটার বউ বেপরদায় থাকবে। এটা এই হুজুরের কথা নয়, ১৫০০ বছর আগে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটা শুনলে আপনাদের মনে হবে হায় হায় হায়, নবীজি কি আমাদের বর্তমান সমাজের এই বাস্তবতা দেখে দেখে কথাগুলো বলছেন নাকি? দেখেন এই হাদিসটা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের ভেতরে। নবীজি বলেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালু ইয়ারকাবুনা আলা সুরুজ কাশবাহির রিহাল। নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে আমার উম্মতের লোকেরা তারা এত বেশি উন্নতির যুগে পৌঁছাবে। বলেন তো আমার বাবারা, আমার ভাইয়েরা, নবীজির যুগে এত দামি দামি গাড়ি ছিল নাকি? বিমান ছিল নাকি? কিন্তু নবীজি ১৫০০ বছর আগে জানতেন কিয়ামতের আগে মানুষ গাড়ি ব্যবহার করবে। এজন্যই হাদিসে নবীজি গাড়ির কথা বললেন। আল্লাহ নবী বললেন কিয়ামতের ঠিক আগে মানুষেরা দামি দামি যানবাহনে চড়ে মসজিদে যাবে। মসজিদের সামনে গিয়ে গাড়ির পার্কিং করে মানুষ মসজিদে ঢুকবে। এই মানুষগুলো মসজিদে যাওয়ার পরে দেখা যাবে এই লোকগুলোর ঘরের হালত হলো এমন, ঘরের মধ্যে যে নারীদেরকে রেখে এসেছে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের ঘরের নারীরা কাপড় পরেও যেন উলঙ্গ থাকে, অর্থাৎ এমন বেপরদা ভাব নিয়ে তারা চলাফেরা করে। আপনাকে এবার আমি দেখাই, দেখবেন মসজিদে এসে নামাজ পড়ে বহু লোকেরা, হে আবার নামাজ থেকে গিয়া তার বউরে বুরখা ছাড়া বের হয়। এরকম নাই, এরকম নাই। খবরদার এইরকমটা করবেন না। আমার মা বোনরা যারা মাহফিলে এসেছেন, মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, খবরদার বুরখা ছাড়া ঘর থেকে বের হবেন না। পর্দার এই বিধানটা হলো আল্লাহর। যখন আপনি ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় বুরখা পরিধান করেন, পর্দা করে বের হন। পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হইয়েন না, বুরখা ছাড়া কখনো ঘর থেকে বের হইয়েন না। আপনারা পড়াশোনা করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, সব আপনারা করতে পারবেন, কিন্তু পর্দা রক্ষা করে করা লাগবে। পর্দা রক্ষা করে যদি আপনি ঘর থেকে বের হন, তাহলে আপনি বেপর্দা নারীদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হয়ে যাবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে বলছি, এই যে পর্দা ছাড়া, বুরখা ছাড়া আপনি বের হলেন, শরীরের চামড়া দেখালেন, আপনার পেট পিঠ মানুষ দেখলো, শরীরের চামড়া মানুষ দেখলো, আর যে চামড়াগুলোকে আপনারা এত যত্ন করেন, যে চামড়াগুলোতে আপনারা গোসলের সময় দামি দামি ব্র্যান্ডের সাবান লাগান, দামি দামি ব্র্যান্ডের শাওয়ার জেল দিয়ে গোসল করে, অলিভ অয়েল লাগায়, শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের কসমেটিক ব্যবহার করে, এই চামড়াগুলো আপনি যদি মানুষকে দেখান, চামড়াগুলোকে যদি পর্দা না করে, কিয়ামতের দিনে এই চামড়াগুলো আল্লাহর আদালতে সাক্ষী দিবে কার কাছে? শুনতেছেন আমার কথা? শুনেন শুনেন, জীবনে হয়তো অনেকেই আয়াত শুনেন নাই। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়া ইয়াউমা ইউহশারু আ'দা
فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জবান শক্তির মধ্যে তালা লেগে যাবে, আপনি জবান দিয়ে কথা বলতে পারবেন না, আপনার কান সাক্ষ্য দিবে এই কান দিয়ে কি আজে বাজে জিনিস শুনেছেন, চোখ সাক্ষী দিবে এই চোখ দিয়ে কি আজে বাজে জিনিস দেখেছেন। যুবক ভাইরা শোনো, মোবাইলের ফিতনায় পড়ে সারাদিন এই চক্ষু দিয়ে যে অশ্লীল ভিডিও দেখো, এই চক্ষু দিয়ে যে আজে বাজে জিনিসের দিকে তাকাও, বেগানা নারীর দিকে তাকাও, তুমি বলা লাগবে না, চোখ সেদিন আল্লাহর কাছে সব গুনার ব্যাপারে কথা বলবে। আমি প্রায় সময় একটা কথা বলি, যার চোখ নাই জন্ম থেকে অন্ধ, চোখ না থাকলেও একদিক দিয়ে সে ভালো আছে, কারণ তার চোখের কোনো গুনাহ। একবার এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, আমি তাকে বললাম, ভাই আপনি চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? কয় না হুজুর, খারাপ লাগে না। আমি বললাম, জন্ম থেকে চোখে দেখেন না, আল্লাহর প্রতি কি আপনার কোনো অভিযোগ নাই যে আল্লাহ আপনার সৃষ্টি করলেন, আল্লাহর দুনিয়াটা আপনি দেখেন না, নিজেকেও আপনি দেখেন না, অভিযোগ নাই? কই হুজুর না, আমার অভিযোগও নাই। আমি বললাম, কোনো অভিযোগও নাই, খারাপও লাগে না, কেন লাগে না? আমাকে উত্তর দিয়েছি কি জানেন? কয় হুজুর আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখের আলো নাই, গুনাহ করারও সুযোগ নাই। সুবহানাল্লাহ। উত্তর দেখেছেন? আমি আপনি এই চোখ কার দেয়া নিয়ামত? চোখ কত বড় নিয়ামত আপনি জানেন? এই চোখকে গবেষণা করে ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে। এই ক্যামেরাগুলোতে লেন্স আছে, মানুষের চোখের মধ্যে আল্লাহ লেন্স দিয়েছেন, এই লেন্স না থাকলে আপনি দেখতে পারতেন না। এই ক্যামেরাওয়ালা ভাইয়েরা তারা জানে প্রত্যেকটা ক্যামেরাতে মেগাপিক্সেল আছে না? আছে। যুবকরা যখন এখন মোবাইল ফোন বাজারে কিনতে যায়, তারা কয় ভাই ফোনের মেগাপিক্সেল কত, ক্যামেরার মেগাপিক্সেল কত, মনে করে যে ফোনের ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি সেই ফোনের ছবিও সুন্দর তত বেশি। এটা মিডিয়ার ভাইয়েরা বলতে পারবে। আমি যতটুকু জানি যে বর্তমান বাজারে সর্বোচ্চ 120 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, নাকি আরো বেশি আছে? হ্যাঁ, এখন 200 আছে। আচ্ছা, 200 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। আপনারা কি জানেন, আমরা না চাইতেই আমাদের প্রত্যেকের চোখে, বর্তমান বিজ্ঞানীরা বলছেন মানুষের চোখে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছে। সুবহানাল্লাহ। বাড়িতে কি পড়েন আপনারা? কত মেগাপিক্সেল? এই ক্যামেরাগুলো কয়টা কালার শনাক্ত করতে পারে আমার জানা নাই, কিন্তু বিজ্ঞান বলছে হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালারস। বিজ্ঞান বলছে মানুষের চোখ 1000 2000 নয়, 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ কালারকে শনাক্ত করতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। মানুষের চোখের জুম ক্যাপাসিটি কেমন, জুমিং ক্যাপাসিটি। এই ক্যামেরাগুলো কত দূরের জিনিসকে আর জুম করে আনতে পারবে আমি জানি না ভাই। 2-4 কিলোকে আনা যায় জুম করে ক্যামেরাওয়ালা ভাইরা? সর্বোচ্চ কত? 2-4 কিলোর উপরে তো পারা যাবে না। কিন্তু আমরা অনেক সময় 10-15 কিলো দূরে যদি গাছপালা না থাকে, একদম স্পষ্ট থাকে, দেখতে পাই না? চোখ কত বড় নিয়ামত আপনি জানেন? আল্লাহ বানাইছেন কেমনে দেখেন। আল্লাহ এজন্য সূরা 3-এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর ডিজাইন দিয়ে আমি মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ। ডিজাইনটা কেমন দেখেন না আপনারা? দেখেন, আল্লাহ চোখ বানাইলেন। এই ফুটবল যে এখন চলছে, বিশ্বকাপ ফুটবল, হেড দেয় না? হেড দিতে যাই একজনের উপরে আরেকজন লাফ দিয়ে উঠে যায়, হেড দেয়। গরু আপনারা দেখেছেন, গরুর চোখ হলো মাথার 2 দিকে। গরুর মতো যদি আল্লাহ আমাদের চোখ 2 দিকে দিতেন, মাথার এদিকে একটা এদিকে আরেকটা, ফুটবল খেলোয়াড়রা জীবনে কোনোদিন হেড মারতে পারতো? হেড দিতে গেলে তার চোখ শেষ হয়ে যেত। আল্লাহ কি করলেন? সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে আপনাকে বানিয়েছেন। চক্ষুটা আল্লাহ কপালের নিচে দিয়েছেন। কপালের নিচে দিয়ে আল্লাহ আমার আরেকটা কাম করছেন, চোখের উপরে হাড্ডি একটা দিছেন আবার। কারণ হাড্ডি না দিলে আপনি উষ্টা খাইয়া পড়ে গেলে আপনার চোখ শেষ হয়ে যাবে। আবার হাড্ডি দিয়ে আল্লাহ উপরে একটা ব্রু দিয়েছেন, যেন সৌন্দর্যটা বাড়ে। কারো কারো ব্রু তো এত সুন্দর দেখলে মনে হয় বাঁকা তোর বাড়ির মতো। সুবহানাল্লাহ।
তবে কিছু বোনেরা আছে অতি স্টাইলিশ, ব্রু প্লাক করে। অবশ্য আপনাদের পাবনায় এইসব মহিলা নাই। খবরদার, নবীজি বলেছেন যে নারীরা ব্রু প্লাক করে তারা হলো অভিশপ্ত নারী। আমার বোনদেরকে বলবো, যারা না বুঝে করে ফেলেছেন তওবা করেন, আর কোনোদিন এটা করবেন না, কারণ এদেরকে অভিশপ্ত নারী বলা হচ্ছে। এরপরে যে পরিবেশে আমরা বাস করি, এই পরিবেশে আছে ধুলা বালু ব্যাকটেরিয়া, কত জীবাণু। প্রতিনিয়ত এই ধুলা বালু ব্যাকটেরিয়া আমাদের চোখের ভেতরে ঢুকে। আল্লাহ যদি এগুলো রিফ্রেশিং সিস্টেম না রাখতেন, আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ কি করেছেন দেখেন, চোখের ভেতরে এক ধরনের অটোমেটিক পানি সৃষ্টি হয়, তরল এক প্রকার পানি আছে। আমাদের চোখের ভেতরে যতই জীবাণু ঢুকুক, সাথে সাথে চোখের পাতা ফেলি, আমরা এরকম চোখের পাতা ফেলি, আর ওই পানিগুলো, আল্লাহর দেওয়া ওই পানিগুলো মেডিসিনের মতো কাজ করে সব জীবাণুগুলোকে একদম ধ্বংস করে দিয়ে আমাদের চোখকে আল্লাহ হেফাজতে রেখে দেন। সুবহানাল্লাহ। এই চোখের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এ বান্দা, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেইনি? আল্লাহ বলছেন এই চোখ কিয়ামতে আমার সাথে কথা বলবে। তুমি তোমার চোখ দিয়ে কত বেগানা নারীর দিকে তাকিয়েছো। যুবক, রাতের বেলা যখন তুমি বাড়িতে ঘুমাও, ফোন হাতে নিয়ে কি অশ্লীল ভিডিও দেখেছো, পর্নোগ্রাফি দেখেছো, খারাপ ভিডিও দেখেছো, তুমি বলা লাগবে না, তোমার চোখ আল্লাহর কাছে। কোরআনে বলেছেন কি? আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মানুষের চোখ কথা বলবে, কান কথা বলবে। এই আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজুলুদুহুম, এমনকি মানুষের চামড়া পর্যন্ত কথা বলবে। কার সাথে? আমি বলছিলাম কিয়ামতের আগে ফিতনার জামানায় নারীরা বেপরদা হয়ে যাবে। বেপরদার কথা বলতে গিয়ে আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি বলেছিলাম যে চামড়াগুলো আমার বোনেরা পর পুরুষকে দেখান, যেই চামড়ার উপরে মেকআপ মারেন, আশকারা আর মাস্কারা লাগান, আটা আর ময়দা লাগায়া যে চামড়া মানুষকে দেখান, ওই চামড়া আল্লাহর দরবারে কথা বলবে। বলবে, ও রব, তোমার বান্দিকে তুমি সুন্দর চামড়া দিয়েছো, চেহারার সৌন্দর্য দিয়েছো, তোমার বান্দিকে আদেশ দিয়েছো পর্দা করার জন্য, কিন্তু তোমার এই বান্দি পর্দা করে নাই, তুমি তাকে শাস্তি দাও। যখন চামড়া এই রকম করে আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার বোনরা বন্দি শুনে প্রত্যেকটা মানুষ অবাক হবে, হায় রে হায়, আমার চামড়া এখন আমার পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে? পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে? তখন মানুষ চামড়াকে প্রশ্ন করবে। আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন, মানুষ তার নিজের চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে, হে চামড়া, তুমি এত নাফরমান হলে কেন? এত দামি দামি ব্র্যান্ডের সামান লাগাতাম, লোশন লাগাতাম, অলিভ অয়েল লাগাতাম, এত দামি দামি আটা ময়দা আশকারা মাস্কারা লাগাইতাম, এখন তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? চামড়ার জবান যিনি খুলে দিবেন তিনি কে? চামড়া তখন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া এবার জবাব দিবে, শোন, দুনিয়াতে আল্লাহ আমার জবান দেয় নাই, কথা বলি না, যে আল্লাহ তোকে দুনিয়ায় জবান দিয়েছেন, আজ কিয়ামতে হাসরের মাঠে ওই আল্লাহ আমাকে কথা বলার জন্য জবান দিয়েছেন। আল্লাহু আকবার। খবরদার, আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনেরা, যে চামড়া দেখে রাস্তায় হাঁটেন, ওই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য খবরদার, নিজের চামড়াটাকে বুরখা পরে ঢেকে রাখুন। আর কোন ভদ্র মহিলা, কোন মুমিনা নারী কখনোই তার সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করবে না। দেখেন, কোনো ভালো মহিলা কখনো ঘর থেকে বের হওয়ার আগে লম্বা সময় সাজগুজ করবে না। দেখবেন সমাজে বেশ কিছু নারী আছে, ঘরের বাইরে যখন যায়, কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে তার সাজগুজ করতে। অবশ্য পাবনায় নাই। যে মেয়ে কোথাও যাওয়ার আগে ঘরের ভিতরে 2 ঘন্টা সাজগুজ করে, বুঝবেন ওই মহিলা পরপুরুষকে তার সৌন্দর্য দেখানোর ইচ্ছা রয়েছে। বলে বাড়ির বাহিরে বের হবে, তার এত সাজগুজের কি দরকার? জাস্ট একটা বুরখা পরে, নিকাব পরে বের হয়ে যাবে, ঠিক কি না? ঠিক তো আপনারা বলতেছেন, ঘরের মহিলাদেরকে আপনারা পর্দায় রাখেন। ঘরের মহিলাদেরকে পর্দায় না রাখলে আপনি দায়ুস হয়ে মরবেন। আর দায়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না। 5 ওয়াক্ত নামাজি আপনি, আমি এমন বহু নামাজিকে পাইছি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের কমিটিতে আছে,
হজ করেছে, ওমরা করেছে, যাকাতও দেয়, কিন্তু তার ঘরের বউ তার ঘরের মেয়ে পর্দা করে না। আপনাদের পাবনায় না থাকলেও বহু জায়গায় আমি এরকম দেখেছি, আছে না নাই? খবরদার, আপনার ঘরের মহিলাদেরকে বেপরদায় রাখবেন না, নইলে দাইয়ুস হয়ে মরা লাগবে। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে? এমন অনেক পুরুষ আছে যারা তাদের ঘরের মহিলাদেরকে বেপরদা বানায়া ঘর থেকে বের হয়। কেউ যদি আবার তার ঘরের বউয়ের সৌন্দর্য দেখে কথা বলে, তাইলে সে আবার খুব খুশি হয়, আছে না নাই? নিজের ঘরের বউকে নিয়ে বের হয়েছে রাস্তা দিয়ে, ছোট ভাই দেখে বলতেছে, ভাই সাথে কয় চিনস না তোর ভাবে, কয় উফ, আরেকটা কয় ইস, আরেকজন কয় উফ, যা হেভি লাগতেছে। আমি কি আপনাদেরকে হাসানোর জন্য বলেছি না বাস্তব কথা বলেছি? এই বেহায়া আবার শোনার পরে তার এলাকার ছোট ভাইদেরকে বলতেছে, ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বেহায়া, তোর বউয়ের পেট পিট দেখে আরেকজন বলে ওয়াও, উফ, আহ, তোর কি একটু শরম লাগে না? আসলে তোর রুচিতে সমস্যা আছে। কোন রুচিশীল মানুষ এমন হতে পারে না। আপনার বউয়ের সৌন্দর্য আপনার জন্য, এটা মানুষ থেকে ইস, আহ, উফ, এটা সে কেন বলবে? বললে আপনি সেটা করবেন, ঘরের ভিতরে বউ আর আপনি, ঠিক কি না? কুতানি মারে আরেকজন। বেহায়া, বেশরম, নির্লজ্জ, আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিচ্ছু নাই, ঠিক কি না? আমরা যখন পর্দার কথা বলি, এক শ্রেণীর লোক তখন বলে এই মোল্লারা সব শেষ করলো। পর্দার কথা বলে আমাদের দেশের মহিলাদেরকে নারী প্রগতির নামে ঘরে আটকায় রেখেছে। নারীদের শিক্ষা দীক্ষা তারা চায় না। মোল্লাদেরকে দেখলেই কিছু মানুষের জলে আসে না নাই? হ্যাঁ, এই জন্য আমিও বলি, শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়। কথা বুঝেন নাই? শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়। যারা নারী প্রগতির কথা বলে বলে নারীদেরকে রাস্তাঘাটে বেপরদা দেখতে চায়, দেখবেন তাদের হাতেই নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত আর ধর্ষিত হয়। আমরা নারী শিক্ষার বিরুদ্ধে নই। পৃথিবীতে নারী শিক্ষার কথা সর্বপ্রথম বলেছে ইসলাম। যখন কন্যা সন্তান জন্ম হলে সাথে সাথে কবর দেওয়া হতো, তখন সেই মাটির গর্ত থেকে তাদেরকে উঠিয়ে রানীর সিংহাসনে বসিয়েছে ইসলাম, ঠিক কি না? আমার বোনদেরকে বলবো, খবরদার বেপরদা হবেন না, সাজগুজ করবেন আপনার স্বামীর জন্য। কোমল কণ্ঠে, নরম ভাষায়, ভালোবাসার ভাষায়, আন্তরিকতা দিয়ে, রোমান্সের স্বরে কথা বলবেন আপনার নিজের হাজবেন্ডের সাথে। সুন্দর করে ভালোবাসার সাথে আপনার হাজবেন্ডের সাথে কথা বলবেন, হাজবেন্ডের খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর সাথে নরম ভাষায় কথা বলবেন, স্বামীর খেদমত করবেন। পর পুরুষের সাথে নরম ভাষায় কথা বলবেন না, পর পুরুষের সামনে বেপরদা হয়ে যাবেন না। পর পুরুষের সামনে বেপরদা হয়ে চলাফেরা করলে পেটের ভেতরের সন্তানগুলোর উপরও তার প্রভাব। কেমনে প্রভাব পড়বে এটা 2 বছর আগে বলেছি, 2 বছর আগের কথা এখন 2 বছর পরে রিপিট করব। শুধু এতটুকু বলছি, ওই যে বলছিলাম যে পেটের ভেতরে জন্মের আগে কয় মাস আগে সন্তান শুনে, ভুলে গেছেন ওয়াজ আপনারা? এই যে একজন মনে রাখছে 4 মাস আগে। তো বেপরদা কইরা, বেপরদা হইয়া বের হইয়া পর পুরুষের সাথে কথা বললে পেট থেকে যেটা বের হবে ওইটা ওই প্রকারেরই হবে। আর পর্দাসীন নারী, তার পেট থেকে যেটা বের হবে এটা আল্লাহ ওয়ালাই বের হবে, ঠিক কি না? আল্লাহর নবী বলেছেন, ফিতনার জামানায় কিয়ামতের আগে বেপরদা বেড়ে যাবে। আমার বোনদেরকে বলছি, এই ফিতনায় পড়ে নিজের জীবন শেষ করবেন না। এই ফিতনায় পড়বে যারা দুনিয়া আখিরাতে বরবাদ হবে তারা। আমি বলছিলাম শেষ জামানায় নারীদের বেপরদা বাড়বে। 2 নম্বর আরেকটা পয়েন্ট বলেছিলাম, কিছু পর্দা করা নারীরাও সমাজের মধ্যে ফিতনা। কিভাবে ফিতনা লাগাবে? অর্থাৎ কিছু নারীরা কিয়ামতের আগে বের হবে, এরা বুরখাও পরবে, কিন্তু এমন বুরখা পরবে, স্টাইলিশ বুরখা, এই বুরখা পরলে সবকিছু বোঝা যাবে। এজন্য নবীজি বলেছেন, শেষ জামানায় আধুনিক পর্দা করা মহিলারা এমন হবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরলে মনে হবে, বুরখা পরলে মনে হবে শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বোঝা যায়। অর্থাৎ এমন টাইট ফিট বুরখা পরবে, শরীরের গুরুত্বপূর্ণ সেনসিটিভ অংশগুলোর ভাঁজ বোঝা যাবে। এই রকম স্টাইলিশ পর্দা অবশ্য আপনাদের পাবনার মধ্যে নাই। লাল, নীল, হলুদ রঙের, বেগুনি রঙের বুরখা পরবে, টাইট ফিট আটো-সাটো বুরখা পরবে। আল্লাহর নবী বলেছেন, ইলানুহুন্না, এদেরকে লানত দাও, কারণ এরা অভিশপ্ত। নাউজুবিল্লাহ।
আমার বোনদেরকে বলবো এরকম লাল নীল বেগুনি বোরকা পরবেন না, কালো রঙের বোরকা পরবেন, টাইট ফিট বোরকা পরবেন না, লুজ বোরকা পরবেন। আবার আধুনিক পর্দার নামে কিছু নারীরা এখন আছে দেখবেন বোরকা পরে, বোরকা পরার পরে নিকাব লাগায় না, বোরকা পয়রা দেখবেন তারপরে ফেসের মধ্যে একটা মেকআপ মারে। এখন তো মেকআপ এমন মারে, মেকআপ যখন করে তখন একরকম, আর ওয়াশরুমে ঢুকে বের হওয়ার পরে লাগে আরেক রকম। কি বলেন? মেকআপ সুন্দরী। আমার বোনরা রাগ কইরেন না, বোরখা লাগায়, বোরখা পরার পরে স্টাইলিশ হিজাব পরে দেখবেন কত পেঁয়াজ দেয়, কত ভাঁজ দেয়, ভাঁজ দিতে দিতে ভাঁজ দেয় অনেকগুলা, তারপরে আশকারা মাস্কারা লাগায়, ঠোঁটের মধ্যে আবার লাল নীল বেগুনি লিপস্টিক লাগায়। এখন আপনারা আমাকে সবাই একটু জোরে বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? যারা চুপচাপ হেরা কয় পাবনা হইলে ভালো হইতো, বলেন বাংলাদেশের রাজধানীর নাম কি? এবার আমাকে বলেন মাথা থেকে পা পর্যন্ত আপনার 3.5 হাত বডির রাজধানী কোথায়? কোথায়? এই মিসকিন ছেলেরা যারা বিয়ে করো না, তোমাদেরকে মিসকিন বলছে, তোমরা রাগ করো না। মিসকিন মানে এখনো তোমরা একা একা অসহায় আছো, এখনো জীবন সঙ্গী নাই, তবে রাগ করো না। আমরা দোয়া করছি আল্লাহ যেন তোমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করে। অবিবাহিত ছেলেরা তোমরা বলো, বিয়ে করার সময় মেয়ে দেখতে গেছো, মেয়ের মা বাপ আর মেয়ে কয় আমার চুল দেখতে পারবেন, হাতও দেখতে পারবেন, পায়ের পাতাও দেখতে পারবেন, কিন্তু মুখ দেখাবো না। মানবে? এটা খেজুরও মানবে না, হুজুরও মানবে না, কারণ মুখ দেখতে চাই। কারণ আকর্ষণটা তৈরি হয় কি দেখলে? মুখ দেখলে, ফেস দেখলে। তাহলে বোঝা গেল আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটা হলো ফেস। এখন আপনি বোরকা পয়রা ফেস খোলা রাখলেন, এটা তো হলো এমন যে এলাকায় চোর বেড়েছে, চোরের যন্ত্রণায় দরজা লাগাইছে কিন্তু জানালা খোলা রেখে দিয়েছে। কথা বুঝেন না? তো আপনি দরজা লাগাইলেন ঠিক, কিন্তু জানালা খোলা রেখেছেন, চোর আসবে, অর্থাৎ বেপরদা ঠিকই এই ফিতনা সমাজে ছড়িয়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমার বোনদেরকে বলবে এমন স্টাইলিশ পর্দা করবেন না। আমি আরো অবাক হয়ে গেলাম এই হাদিসটা পড়ে, নবীজি বলেছেন শেষ জামানায় এইরকম কিছু স্টাইলিশ মহিলা আসবে, আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ। শুনতেছেন আপনারা? নবীজি বলেছেন, সৌদি আরবে যারা গিয়েছেন উট আপনারা দেখেছেন, নবীজি বলেছেন শেষ জামানায় ফিতনার যুগে নাগরিরা বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে তারা হিজাব করবে। আল্লাহর নবী বলেছেন ফাইন্নাহুন্না মালউন, এরা হচ্ছে অভিশপ্ত, তোমরাও তাদেরকে লানত দাও। এজন্য আমার বোনদেরকে বলবো খবরদার এরকম পর্দার নামে ফাইজলামি করবেন না। আবার জিন্সের প্যান্ট পরে, টপস পরে কিংবা 3 পিস পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন না, বুরকা পরে বের হবেন, পর্দা করবেন। কারণ বেপর্দা নারী হবে যারা জাহান্নামী হবে তারা, বেপর্দা নারী হবে যারা অভিশপ্ত হবে। ঘরের মহিলাদেরকে বেপর্দা রাখবেন? আরো জোরে বলেন। ফেসবুকে ঘরের মহিলাদের ফটো আপলোড দিবেন, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের স্টোরিতে দিবেন। যারা বলে না কয় হুজুর আমরা তো দেই মাঝে মাঝে, মাঝে মাঝে দেন আপনি না, নিজের জিনিস মানুষের দেখেন, আপনি নিজের জিনিস নিজেই দেখেন, এটাই ভালো, ঠিক কি না? এরপরে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে গান বাজনাকে মানুষ স্বাভাবিক বিষয় মনে করবে। আল্লাহর নবী বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহর নবী বলেছেন অচিরে এমন এক জামানা আসবে কিয়ামতের আগে মানুষ গান বাজনাকে খুব সাধারণ বিষয় মনে করবে, গান বাজনা এটাকে মানুষ খুব বড় বিষয় মনে করবে না। মুসলমানের সন্তান আমরা, দাম্পত্য জীবন শুরুর জন্য বৈধ পন্থা হলো বিবাহ, বিয়ের মতো পবিত্র কাজ আমরা গান বাজনার মতো অপবিত্রতা দিয়ে শুরু করি। পাবনা এগুলা নাই। বিয়ের কাজটা পবিত্র না অপবিত্র? কেমন পবিত্র কাজ? কবুল বলার আগ পর্যন্ত একটা বেগানা নারীর দিকে তাকালে গুনাহ, হাত ধরলে গুনাহ, স্পর্শ করা গুনাহ, তার সাথে অপ্রয়োজনে কথা বলা গুনাহ। কবুল বলার পরে
আপনার বিবির দিকে যতবার তাকাবেন, যতবার স্পর্শ করবেন, ভালোবাসার নজরে তাকাবেন, যত ভালোবাসবেন, আদর করবেন, ততবার আল্লাহ আমলনামায় সওয়াব দিবে। তাহলে বোঝা গেল বিয়ে হলো একটা পবিত্র কাজ। গান বাজনাটা পবিত্র না অপবিত্র? তাহলে গান বাজনার মতো অপবিত্র কাজ দিয়ে বিয়ে শাদী অনেক জায়গায় শুরু হয়ে আছে না নাই? কিছুদিন আগে দক্ষিণবঙ্গে গিয়েছিলাম। দক্ষিণবঙ্গে গিয়ে মাহফিল শেষ করে কোন এক জায়গায় উঠলাম। উঠার পরে রাত 3টা পর্যন্ত শুধু ঝাঁকানাকা ঝাঁকানাকা আওয়াজ শুনে। জিজ্ঞেস করলাম, ভাই কিসের আওয়াজ? কয় হুজুর তালের আওয়াজ, এগুলো খুব তাল হইতেছে। বললাম কিসের তাল? কয় ঢোল বাঁশি বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা। বললাম কি হচ্ছে ভাই এখানে? কয় বিয়ে হচ্ছে। বললাম ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, 2টা ছেলে মেয়ে তাদের পবিত্র দাম্পত্য জীবন শুরু করতেছে। আহারে, অপবিত্র কাজ দিয়ে নিজের দাম্পত্য জীবন সে শুরু করলো, বরকত তো এখানেই কমে গেল। ঠিক তো কইবেন, আমার কাম করার সময় তো ঠিকই করবেন, এইটাও ঠিক। খবরদার গান বাজনা, অশ্লীল গান বাজনায় লিপ্ত হওয়া যাবে না। নবীজি বলেছেন এই সকল বাদ্যযন্ত্রগুলোকে ধ্বংস করার জন্য আমাকে পাঠিয়েছেন কে? গান যদি শুনতে মন চায় ইসলামী সঙ্গীত শুনবেন। আল্লাহর শানে গান, নবীর শানে গান আছে না নাই? কত সুন্দর গান দেখেন, এক লাইন বললে সবাই দেখবেন পারবে। দেখবেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর। সবাই পারে, আলহামদুলিল্লাহ। গান গাইবেন নবীর শানে, গান গাইবেন আল্লাহর শানে। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? আল্লাহর নামে গাইবেন, রসুলের নামে গাইবেন। আমার জাতীয় কবি কত গান লিখেছেন আমার নবীর শানে, সুবহানাল্লাহ পড়েন। লোকটা খুব বেশি নামাজি ছিলেন না, কিন্তু নবীর শানে কত কত গান তিনি লিখেছেন। আবার মরার আগে মসজিদ প্রেমী ছিলেন, তো নবী প্রেমিক ছিলেন। মসজিদের জন্য আজান নিয়ে গান লিখেছেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। এরা হচ্ছে কবি। আর বাংলাদেশের যুবকরা তোমরা অনেককে নিয়ে লাফালাফি করো। কয়েক বছর আগে এই দেশে সোনু নিগম এসেছিল, কোটি কোটি টাকা দিয়ে তাকে এই দেশে আনা হয়েছিল, যে আজান নিয়ে খুব বাজে ভাষায় মন্তব্য করেছে। মুসলমানদের এই সাউন্ড, আজানের এই সাউন্ড, আজান নিয়ে যারা বাজে কথা বলে তাদেরকে কোটি কোটি টাকা খরচ করে এই দেশে আনা তো দূরের কথা, মুসলমান তো তার টয়লেট পরিষ্কার করার জন্য ওদেরকে রাখতে পারে না। ঠিক কি না? কার পিছে দৌড়া? মেসি আর নেইমারের পেছনে বিশ্বকাপে। এখন দেখলাম বহু যুবকের হাতের মধ্যে ট্যাটু করা, দেখছেন কিনা আপনারা? ওই দিন বগুড়ায় গেলাম মাহফিলে, এক যুবক এসে হাজির হয়েছে। কই হুজুর আপনার সাথে গোপন কথা আছে। বললাম কি কথা? কই হুজুর খুব গোপন। বললাম এখানে বলা যাবে না। কই হুজুর আপনার সাথে 3-4 জন আছে, আসেন একটু গোপনে। চিন্তা করলাম হায় রে হায়, গোপনে নিয়ে আবার কি করে আল্লাহই জানে। কই হুজুর না না, আমার এই কথা বলাই লাগবে। বললাম ঠিক আছে। অন্য রুমে গিয়ে শার্টটা খুললো। আমি ভাবলাম হে আবার শার্ট খুলে কেন? শার্টের 2টা বোতাম খুললা। কই হুজুর এই জিনিসটা ভুল করে আঁকাই ফেলছি, এখন আমি কি করব? জিনিস বুঝছেন তো? এখানের মধ্যে ট্যাটু এঁকেছে। যুবক ভাইরা, মেসি আর নেইমার নিয়ে পাগল। মেসি কাটিং, নেইমার কাটিং, চুল পাবনায় নাই।
কাছের আওয়াজ শুনে বোঝা গেল এখানে এমন পাগলারা আছে। শরীরের মধ্যে ট্যাটু আঁকা হারাম করেছেন কে? খবরদার! এই বিশ্বকাপের প্লেয়ার গুলো দেখবেন অনেকেই আছে ট্যাটু এঁকেছে, এদেরকে দেখে অনেকে ট্যাটু আঁকে, আবার এদেরকে ফলো করে অনেকে চুল রাখে। আমিও দেখতেছি এখানে অনেকের চুল আছে, আমি আর দেখাইলাম না। দেখবেন কিছু ছেলেপেলেরা চুল কাটে এমন করে, এইদিকে এতটুকু নাই, এইদিকে এতটুকু নাই, এদিকেও নাই, শুধু মাঝখানে এতটুকু আছে, এখানের ভিতরেও আছে। আচ্ছা, কিছু দেশি মুরগ আছে না? আরে দৌড়ান না মুরগ, আর কি দৌড়াই বসে আছে না? দেশি মুরগের মাথার উপরে কি একটা আছে দেখছেন নি? কালকে বগুড়ায় বললো তারা এটাকে জুট বলে, আপনারা কি বলেন? আর সিলেটে বসে চুট। কিছু ছেলে, আমি সিলেটি ভাষায় কিছু হইলাই, আপনারা তো রাগ করতে না, তোরা সিলেটি মাতিলাই আমি না কিতা, আমি তো সিলেটি মানুষ। তো মাশাআল্লাহ। তো শোনেন, সিলেটে আমি বলি, সিলেটে অনেক সময় আপনারা ইউটিউবে দেখেছেন, সিলেটে গেলে আমি সিলেটি ভাষায় মাঝে মাঝে মাহফিলে কথা বলি। তো আমি বলি যে সকল ছেলেরা এদিকে এদিকে পিছনে চুল টুল ফালাইয়া চোল রাখে, এদেরকে আমি বলি মুরগা চুট স্টাইল। কি স্টাইল? তুমি দেশি মুরগার মতো চুল রাখছো কেন? দুই দিকে নাই, শুধু পেছন দিকেও নাই, দুই দিকে নাই, সামনের দিকে চুল এমন কাটিং এ ফালাইছে, দেখলে মনে হয় যেন পাখি বাসা বানানোর জন্য এই কাটিং এর চুল ফালাইছে। আবার কিছু ছেলেরা আছে মেসি কাটিং, নেইমার কাটিং চুল ফালায়, তারপরে দেখা যায় চুলের মধ্যে চুলগুলোকে বাঁধা ফেলে, এটাকে কি জানি বলে, জট বাঁধে আর কি, দেখেন না? এটাকে কি বেলি, হ্যাঁ ঠিক বলছে, বেলি বাঁধে। আবার অনেকে আছে চুল ফালায়, চুল কাটার পরে দেখা যায়। একদিন আমি নাপিতের ঘরে আছি, সেলুনে আছি, দেখি এক ছেলে চুল কাটার পরে কয়, ভাই এদিকে ব্লেড দিয়ে একটা টান মারেন তো। একটা প্লেয়ারের নাম বলছে, দেখবেন কিছু ছেলেরা ব্লেড দিয়ে আবার টান মারে মাঝখান দিয়ে, আছে না? আবার অনেকে চুল এদিকে কিছু খাড়া করে, এইদিকে কিছু খাড়া করে। খবরদার যুবক ভাইয়েরা, মেসি তোমার আদর্শ নয়, নেইমার তোমার আদর্শ নয়, খেলা দেখতেছো দেখে ফেলো, বাড়াবাড়ি করা যাবে না। আদর্শ হলেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার বাড়াবাড়ি করো না। বলছিলাম গান বাজনার কথা। অনেক যুবকেরা আছে রাতের বেলা হেডফোনের মধ্যে গান শুনে শুনে ঘুমায়। আমার ভাইরা, কানের মধ্যে হেডফোন লাগায় গান শোনো না। হেডফোন লাগায় গান শুনতেছো, কেউ খবর রাখে না, গান শোনো না, কোরআন তেলাওয়াত শোনো। কেউ না জানলেও তো একজন জানেন, তিনি কে? এই যে গান শুনে শুনে কানে হেডফোন লাগায় ঘুমাই গেলা, ঘুমের মধ্যেও মৌত হতে পারে কিনা? অনেকে তো আছে গান শুনতে শুনতে আবার অশ্লীল ভিডিও দেখতে দেখতে নাপাক অবস্থায় ঘুমায় যায়। আর যুবকদের যৌবন শেষ হচ্ছে, সমাজে পরকীয়া বাড়ছে, কারণ যুবকের যৌবন সে বিয়ের আগে হারিয়ে ফেলেছে। নাপাক অবস্থায় অনেক ছেলেরা ঘুমিয়ে যায়। অনেক ছেলেরা আছে পেশাব করে পানি নেয় না, পবিত্র হয় না, এরকম আছে না নাই? খবরদার! বাচ্চাকে আমাদের সিলেটে বলে ফুরুতা। আমি একদিন দেখলাম ফুরুতা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো অবুঝ। তো ফুরুতার মতো কাজ করবে, তারে বাধা দিয়ে না। কথা বুঝেন নাই? সে এটাতে মজা পাচ্ছে, তারে ধমকাইয়েন না, বাধা দিয়ে না, সে তার কাজ করুক, ঠিক কিনা? বাচ্চাদের কথা না 2 বছর আগে বললাম, মসজিদে নামার কথা বলছিলাম না? বলে গেছেন কোনো বাচ্চাদেরকে ধমকাবেন না, আদর করবেন, ঠিক আছে? বাচ্চার কাজ বাচ্চা করুন। তাহলে বলছিলাম গান শুনে শুনে ঘুমাবেন না। অনেকে নাপাক অবস্থায় ঘুমায় যায়। যুবকরা শোনো, তোমরা তো রাস্তাঘাটে পেশাব করো। মাদারীপুর গিয়েছিলাম, কমিটির এক ভাই বললেন, হুজুর আমার মনে বড় কষ্ট। কইলাম কি কষ্ট? হয় হুজুর এত বড় মাহফিলের আয়োজন করি, যখন হুজুররা ওয়াজ করে চলে যায়, যে সকল লোকেরা মাহফিলে আসে, অনেক লোককে দেখি প্যান্ডেলের আশেপাশে গিয়ে পেশাব করে কিন্তু পানি নিয়ে পবিত্র হয় না, আছে না নাই? এই যে নাপাক অবস্থায় আপনি রাতের বেলা বাড়িতে গেলেন, নাপাক শরীরে ঘুমালেন, বলেন তো নাপাক যে থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না শয়তান থাকে? আবার নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে অবস্থায় মানুষ মারা যাবে হাসরের মাঠে, ওই দিন হাসরের দিনে আল্লাহ তাকে ওই অবস্থায় কবর থেকে তুলবে। নাপাক অবস্থায় যে ঘুমালেন, হাসরের দিনে পাক অবস্থায় উঠবেন না, নাপাক অবস্থায় উঠবেন। খবরদার, নাপাক অবস্থায় ঘুমাবেন না। আর যে ব্যক্তি নাপাক থাকে তার যৌবন হারিয়ে যায়।
নাপাক থাকে যারা, যৌবন হারিয়ে ফেলে তারা, এটা প্রমাণিত কথা। কারণ যখন সে পেশাব করে, পেশাব করার পর পানি নেয় না, 2-3 ফুটা পেশাব তার প্যান্টের সাথে, তার লুঙ্গির সাথে লেগে যায়, ওই পেশাবের মতো নাপাক জিনিসের সাথে তার লজ্জাস্থান বারবার অ্যাটাচ হয়, ধীরে ধীরে করে তার যৌন শক্তি হ্রাস হয়, যৌবন হারিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নত মানার ভেতরে কল্যাণ আছে না নাই? এই জন্য পেশাব করে পবিত্র হবেন, খবরদার অপবিত্র হবেন না। একটা কিচ্ছা আমার মনে পড়ে গেল, বলবো? আল্লাহর নবী একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন এই কবরে আযাব হচ্ছে। সাহাবীরা বললেন কি কারণে আযাব হচ্ছে? নবীজি বললেন এই লোকটা পেশাব করে পেশাব থেকে পবিত্র হতো না। তাহলে পেশাব থেকে অপবিত্র থাকে যারা, পানি নেয় না যারা, কবরের মধ্যে শাস্তি পাবে। কবরের শাস্তি থেকে কারা কারা বাঁচতে চান হাত তুলে? খুব ভালো। তাইলে পেশাব কইরা দাঁড়ায় উঠে দৌড় মারবেন নাকি পানি নিবেন? পানি নিবেন তো ইনশাআল্লাহ। গান বাজনা করবেন না। গান বাজনা হারাম করেছেন কে? কিয়ামতের আগে ফিতনায় জড়াবে যারা, গান বাজনায় লিপ্ত হবে তারা। আজ আমরা গান বাজনাকে বিয়ে শাদীর মধ্যে ঢুকায় ফেলেছি। এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। এরপরে কিয়ামতের আগে এমন অবস্থা ঘটবে, আল্লাহর নবী বলেছেন, দেখেন কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া আল্লাহ, এখন তো এমন গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু ক্লান্তি সরাই তারপর বলে, সময় অনেক হয়ে গেছে, 10-15 মিনিট থাকতে পারবেন না আরো? ইনশাআল্লাহ। এরপরে মন ভরে আপনাদেরকে নিয়ে মুনাজাত করবো ইনশাআল্লাহ। যাদের ঘুম আসছে ঘুমটা ছাড়াইয়া এই কথাটা বলি, গুরুত্বপূর্ণ কথা বলবো তো। দেখি বিবাহিত ভাইয়েরা আপনারা আমার সাথে একটা স্লোগান দিয়ে, এরপরে অবিবাহিতরা দিবে। দেখি বিবাহিতদের এনার্জি বেশি না অবিবাহিতদের এনার্জি বেশি? বিবাহিত ভাইরা রেডি আপনারা? আমিও আপনাদের কাতারে মানিজ্যত রাখেন। রেডি? লিল্লাহি তাকবীর। আওয়াজ তো কম। আচ্ছা অবিবাহিত মিসকিন যারা, রেডি তোমরা? রেডি? দেখি আজকে তোমরা জিতো না বিবাহিতরা জিতে। লিল্লাহি তাকবীর। তা তোমাদের এনার্জি তো থাকবে, তোমরা বিয়ে শাদীও করো না এখন, স্বাভাবিক। বিয়ালারা দিচ্ছে, এখন কি মারামারি করবেন? আসেন সবাই একসাথে আরেকটা দিয়ে দিই। যারা বিয়ে করছে তারা, যারা অবিবাহিত তারা। লিল্লাহি তাকবীর। হয় দেখেন কয়েকজন এমনি এমনি উঠছে, কি হয়েছে এখানে? এখন যখন এই কথাটা বলবো সবার ভেতরে ঢুকবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা বলবো তো এখন, এজন্য ঘুম ছাড়াইলাম। দেখেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ফিতনার যুগে মানুষ মিডিয়ার ফিতনায় পড়ে যাবে। কিসের ফিতনা? আরো জোরে। আল্লাহর রাসূলের যুগে মিডিয়া ছিল নাকি? কিন্তু আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছেন কিয়ামতের আগে মিডিয়ার মাধ্যমে কেমনে ফিতনা ছড়ানো হবে, হলুদ সাংবাদিকতা হবে। কলম একটা ধরলেই অনেকে আছে ইসলামের পক্ষে লেখে না, হুজুরদের বিপক্ষে লেখে, ইসলামের বিপক্ষে লেখে, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় কিয়ামতের আগে আসবে যখন সেই সময়গুলো প্রতারণাপূর্ণ সময় হয়ে যাবে। ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খাইন ওয়া ইউখায়্যানু ফীহাল আমিন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মিডিয়ার মাধ্যমে সত্য জিনিসকে মিথ্যা দেখানো হবে, মিথ্যা জিনিসকে সত্য দেখানো হবে, ভালোকে খারাপ, খারাপকে ভালো দেখানো হবে। এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে হলুদ কাজ করতে করতে চোর বাটপার গুলোকে ভালো সাজাইয়া দেখাবে, আবার আলেমদেরকে বড় বড় দাগি অপরাধী বানায়া মিডিয়ায় দেখাবে। আমি কিন্তু কোনো দেশের নাম বলি নাই, কারো নামও বলি নাই। কেউ যদি নিজের গায়ে টাইনা নেয় আমার করারও কিচ্ছু নাই। আমি নবীজির কথা বলেছি কিয়ামতের আগে এভাবে মিডিয়া দিয়ে সাদকে কালা, কালোকে সাদা বানানো হবে। দেখা যাবে চোর বাটপার গুলোকে মিডিয়ায় ভালোভাবে উপস্থাপন করা হবে, আর আলেমদেরকে দেখা যাবে বেইজ্জত করে উপস্থাপন করা হবে। এগুলো কিয়ামতের পরের ঘটনা না কিয়ামতের আগের ঘটনা? তাহলে এই ঘটনাগুলো শুরু হওয়া মানে কিয়ামত কাছে আসা না দূরে চলে যাওয়া? আল্লাহর নবী বলেছেন আরো যেটা হবে শোনো,
আমানতকারীকে খেয়ানতকারী হিসাবে মিডিয়ায় দেখানো হবে, খেয়ানতকারীকে আমানতকারী হিসাবে দেখানো হবে। দেখেন না, বড় বড় চোর গুলারে ভালো সাজায়া দেখানো হয়, বড় বড় আলেমদেরকে সম্পদ ভক্ষণকারী হিসাবে দেখবেন মাঝে মাঝে মিডিয়ায় দেখানো হয়। বড় বড় হুজুরদেরকে বলা হয় এতিমের মাল খেয়ে ফেলছে। আমি কি কোনো হুজুরের নাম বলেছি? আমি কি কারো নাম বলেছি? এই দেশে আলেমদের অবদান কখনো ভুলতে পারবেন না। এই বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ে এতিমখানা নেই, একটা স্কুলে এতিমখানা নেই, একটা কলেজে এতিমখানা নেই, কিন্তু কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় হাজার হাজার মাদ্রাসায় এতিমখানা আছে, ঠিক কি না? এই এতিমদেরকে যদি মাদ্রাসাওয়ালারা মাদ্রাসায় না আনতো, এই এতিম ছেলেরা প্রতিহিংসা পরায়ণ হয়ে ছোটবেলা থেকে গড়ে উঠত। সে দেখতো সমাজের মানুষ ভালো খায়, ভালো পরে, আমাদেরকে খাওয়ায় না, পড়ায়ও না, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত করেছে। যে আলেমদেরকে দেখলেই জ্বালাপোড়া হয়, এই আলেমরা মাদ্রাসায় মাদ্রাসায় এতিমখানা করে এতিম ছেলে মেয়েদেরকে এনে এখানে পড়াশোনা, থাকা, খাওয়ার ব্যবস্থা করেছে, ঠিক কি না? আখিরি জামানায় এমন হবে, এই আলেমদেরকে আবার এতিমের সম্পদ ভক্ষণকারী দেখানো হবে। কি আজীব অবস্থা! এই ঘটনাগুলো ঘটবে যখন বুঝে যাবেন কিয়ামতের সময় হয়ে গেছে। তখন আল্লাহ নবী এই হাদিসেই বলেছেন, আখিরি জামানায় অবস্থা এমন হবে, ওয়ায়ান্তিকু ফীহার রুওয়াইবিদা, রুওয়াইবিদা লোকেরা মুখপাত্র হয়ে যাবে। কি লোকেরা? রুওয়াইবিদা, হাদিসের শব্দ। সাহাবীরা বুঝেন না, এটা না বুঝে প্রশ্ন করলেন, ওয়ামার রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন, গো আল্লাহর নবী, রুওয়াইবিদা মানে কি? নবীজি বললেন, রুওয়াইবিদা মানে হলো আর-রাজুলুত তাফিহু ফি আমরিল আম্মা, জনসাধারণের এমন একজন মুখপাত্র হবে, এই জনগণের মুখপাত্রগুলো এমন হবে অযোগ্য, অপদার্থ। লাগে না, আসসালামু আলাইকুম, অমুক মারা গেছে, তাহলে ফোনের কারণে যোগাযোগ সহজ হইল না কঠিন হইল? তাহলে বোঝা গেল ফোন এটা ভালো, কিন্তু আমরা করতেছিটা কি? দেখা যায় ভালো ফোন, কাজের ফোন না করে বেকাজের ফোন, অকাজের ফোন কম হয় না বেশি হয়? যুবকরা সুযোগ পাইলে রাতের বেলা কম্বলের নিচে, এটা আমার চাচারা বুঝবেন না, যুবকরা বুঝে গেছে আমি কি বলতে চাইছি। এরপরে ফেসবুকের মধ্যে প্রতিদিন সুন্দর সুন্দর ছবি আপলোড দেয়, আর দেখে কয়টা লাইক, কয়টা লাভ রিয়েক্ট, কয়টা ওয়াও রিয়েক্ট, বুঝছেন না? সুন্দর সুন্দর ফটো দেয়, আবার সারা রাত ফেসবুকে থাকে। দেখবেন কিছু ছেলেরা আছে রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুকে। এক ছেলে একদিন রাত 2টার সময় আমার মেসেঞ্জারে লিখেছে, হাই হুজুর। আমি বলি নাই হুজুর। লিখেছে হাই, আমি বলি নাই। আমাকে কয়, হোয়াট ডু ইউ মিন বাই হাই, সরি হোয়াট ডু ইউ মিন বাই নাই? আপনি হুজুর নাই দ্বারা কি বোঝাতে চাইছেন? আমি বললাম, ভাই তুমি বলেছো হাই, আমি বলেছি হাই এর কোনো দাম আমার কাছে নাই। ডোন্ট সে হাই, সে আসসালামু আলাইকুম। হাই কি বলতে হবে? আসসালামু। রাত 2টা 3টা পর্যন্ত তারা ফেসবুকে থাকে। ফেসবুককে ভালো কাজে লাগানো যায়। আমার নিজেরও ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে। ফেসবুক আইডি আর পেজ, এটাও কিন্তু কিয়ামতের দিন আপনার জন্য ভালো কাজের সাক্ষরতা হতে। এই যে আমাদের পেজগুলোতে গেলেই দেখবেন আমরা সেখানে মোটিভেশনাল কথা লিখি, ভালো কথা লিখি, জাতির উদ্দেশ্যে সুন্দর সুন্দর পোস্ট করি, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি। ইউটিউবার হয়ে তোমরাও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো, সুন্দর সুন্দর বিষয়গুলো ছড়িয়ে দিতে পারো। ফেসবুকে কোরআন হাদিসের বাণীগুলো ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু না, ফেসবুকে এগুলাতে নাই। আপারা মাহফিলে আসছেন, এখনকার আপারা আবার বেশি আলট্রা মডার্ন। এখন ব্লগের যুগ আসছে, ব্লগ। খালি জামাই বউ বেডরুমে কি করে ওইটা ছাড়া সব ব্লগে দেখাইবে। কি আমি কি ভুল বলেছি? এটা হচ্ছে বর্তমান যুগের আরেকটা বড় ফিতনা। আবার কিছু কিছু মহিলা আগে আসক্ত ছিল ভারতীয় সিরিয়ালে। আপনারা অনেকে খুশি হয়েছেন, কি রে আমাদের ঘরের মহিলারা দিয়ে কি করে ভারতীয় সিরিয়াল দেখে না? ওইটা ছাড়ছে ঠিক আছে, কিন্তু আরেকটা ধরছে, এটা আপনি জানেন না। এটা যুবকরা ভালো জানে। এখন ব্লগ আছে না নাই? ব্লগ বানায় হাজবেন্ড ওয়াইফ, কোথায় গিয়া কি করলো, কি বললো, সব তারা ব্লগের ভিতরে ঢুকায় দেয়। ইউটিউবে তারা চ্যানেল খুলে মনিটাইজ করেছে। আবার অনেকে, হায় রে হায়, কোন জামানায় আমরা আসছি। অনেকে আবার বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়, তার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল মনিটাইজ করেছে, এগুলা মানুষরে দেখায়, $8 কামায়।
কাপল ব্লগ, এই ব্লগ সেই ব্লগ, এই ব্লগের প্রতি আসক্ত হয়েছে। দেখেন নবীজি বলেছেন কিয়ামতের আগে ফিতনার যুগে এই ওয়াজগুলো এই সময়ের জন্য বেশি দরকার। আল্লাহর নবী বলেছেন তথ্য প্রযুক্তি উন্নত হবে, কিন্তু মানুষ সঠিক ব্যবহার করবে, কম অপব্যবহার করবে। তোমরাও তো তাই করো যুবকরা। যে সুন্দর ফটো ফেসবুক, আসলে ফটো দেখে তো বুঝার উপায় নেই, যে ব্লার করে ফটো নেয়, এডিট করে, তারপরে কি কি ইফেক্ট না, ইফেক্ট দিয়ে ছবি তুলে কালোকে সাদা বানাই ফেলে। আমরা অনেক হুজুররাও এমন করি, হুজুরকে ভিডিওতে লাগে একরকম, দেখলে লাগে আরেক রকম, আছে না? ইফেক্ট দিয়া কালোকে সাদা বানাই ফেলে। এই জন্য আমিও বলি ভাই, চরিত্র ফেসবুকের প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে। এটা চাচারা বুঝেন নাই, যুবকরা বুঝে গেছে। চরিত্র প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে, ঠিক কি না? কার সাথে কথা বলো মেসেঞ্জারে, কারে হাই হেই হ্যালো বলো, কারে ডিস্টার্ব করো, এগুলা কিন্তু প্রোফাইলে নাই, আছে মেসেঞ্জারে। খবরদার যুবক ভাইরা, ফেসবুককেও ইসলামের কাজে লাগানো যায়, ইউটিউবকেও ইসলামের কাজে লাগানো যায়। নবীজি বলেছেন শেষ জামানায় প্রযুক্তি উন্নত হবে, কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহারকারীর সংখ্যা কম হবে, অপব্যবহারকারীর সংখ্যা বেশি হবে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আলেমরা প্রযুক্তির ব্যবহার করছেন বেশি। একটা সময় নায়ক নায়িকাদের গান আর সিনেমার ভিউ বেশি ছিল, এখন ইউটিউবে হুজুরদের ভিউ আর কম না বেশি? আরো দরকার, প্রতিটা হুজুরের স্টুডিও দরকার, প্রত্যেকটা হুজুরের এক একটা টেলিভিশন চ্যানেল দরকার, যেখানে টেলিভিশন চ্যানেলে বসে তিনি কথা বলবেন, আর মানুষটা ঘরে বসে কুরআন হাদিসের কথা শুনবে, ঠিক কি না? এরকম দরকার। হুজুরদেরকে আরো স্মার্ট হওয়া লাগে। প্রত্যেকটা হুজুরদের ইউটিউব চ্যানেল দরকার, টিভি চ্যানেল দরকার, স্টুডিও দরকার। কারণ এখন স্টুডিওর যুগ, ইউটিউবের যুগ। আপনি যদি হুজুর স্টুডিওতে বসে কাজ না করেন, গায়ক গায়িকারা স্টুডিওতে খালি গান বানাবে, ঠিক কি না? অপসংস্কৃতিকে মোকাবেলায় সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে। এই যে ফিতনাগুলোর কথা বললাম, এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকবে যারা, দুনিয়ায় ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবে তারা, এই ফিতনাগুলোতে পড়ে যাবে যারা, দুনিয়া আখিরাতে বরবাদ হবে। এই ফিতনাগুলো থেকে আমরা বেঁচে থাকতে চাই কি চাই না? কারা কারা বেঁচে থাকতে চান হাত তুলেন। মাশাআল্লাহ, হাতগুলো নামান। তাহলে কি করা দরকার 2 মিনিটে বলি। 1 নাম্বার, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা দরকার। কোনো ফিতনায় জড়ানো যাবে না। এই যে আমি তো লম্বা সময় তো বলা যাবে না কথা, যে কয়েকটা ফিতনার কথা বলেছি এগুলো সমসাময়িক ফিতনা। এই ফিতনাগুলো এখন বিদ্যমান না নাই? আচ্ছা বলেন তো, যে 6-7টা ফিতনার কথা বলেছি, এই 6-7টা ফিতনা আপনাদের চোখের সামনে বাস্তব না অবাস্তব? প্রতিটা কথা আমি বাস্তব বলেছি, একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই যে সমাজে এগুলো চলছে। এগুলো থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। এই যে ভাইয়েরা উঠিয়েন না, 2 দিনের মাহফিল, এখন আমি মোনাজাত করবো সবাইকে নিয়ে। যে গুনাহ আমরা করছি, যে ফিতনায় পড়ছি, এই গুনাহ থেকে মাফ চাইবো কার কাছে? এই কমিটির জন্য সবাই দোয়া করবেন।